আমরা কথা শুনে কিন্তু মানুষের প্রেমে পড়ি। কাউকে দেখে প্রেমে পড়ার চাইতে তার কথা শুনে প্রেমে পড়াটা খুব গুরুত্বপূর্ণ এবং কথাটা মানুষের হৃদয়ে থেকে যায়। গ্ল্যামারাস আর্টিস্ট হওয়ার চাইতে একজন ক্যারেক্টার আর্টিস্ট হওয়া অনেক বেশি টাফ। চলচ্চিত্র ইজ আ বিগ প্ল্যাটফর্ম, বিগ ক্যানভাস, যেখানে আমি আমার নিজেকে অবশ্যই দেখতে চাই কখনো না কখনো। বাইফার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রতি বছরই তাদের নতুন নতুন কিছু না কিছু যুক্ত হয়। এবারও কিন্তু সেই ধারাবাহিকতা আছে, আর অনেকগুলো ক্যাটাগরি, 29টা। সো আমি এক্সাইটেড। আমার কাছে তো উপস্থাপনা সবচেয়ে বেশি সহজ এবং মনে হয় এটা আমারই কাজ। বাট আপনি এত সুন্দর করে কোয়েশ্চেন করছেন, আমি কিন্তু সেটাতে একটু কনফিউজড হয়ে যাচ্ছি যে এত সুন্দর করে প্রশ্ন কি করে করে, আমি তো করতে পারি না। আমার যারা গেস্ট থাকেন তাদেরকে কমফোর্ট জোনে রাখার চেষ্টা করি এবং আমি চাই যে তারা তাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করুক, বাট সেটা যেন সুন্দর এবং সাবলীলভাবে হোক। আমরা তো আসলে কথা শুনে কিন্তু মানুষের প্রেমে পড়ি। আপনি কাউকে দেখে প্রেমে পড়ার চাইতে তার কথা শুনে প্রেমে পড়াটা খুব গুরুত্বপূর্ণ এবং কথাটা মানুষের হৃদয়ে থেকে যায়। চোখের দেখাটা কিন্তু মানুষ ভুলে যায়, কারণ এরপরে আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর আসতে পারে, কিন্তু কথার মাধুর্যটা আসলে ভিন্ন রকম। তো আমার কাছে অলওয়েজ মনে হয় যে আমার গেস্টরা যেন কখনো আমার কথায় ডিসহার্টেড না হয় বা আমার কথার মাধুর্য কম থাকার কারণে তারা যেন কখনো আনকমফোর্টেবল না হয়। সো আই থিঙ্ক এই ব্যাপারটা আমার গেস্টরাও রিলেট করতে পারেন আমার সাথে, যে আমাদের হোস্ট আমাদেরকে ভালোবাসে, যথেষ্ট রেসপেক্ট করে, অ্যান্ড সেই জায়গা থেকে আসলে বছর তো অনেকগুলো পেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ আই এম ডুইং গুড। খুব রিসেন্টলি আমি একটা নাটক অ্যাকচুয়ালি করেছি, আর আপনারা যেটা নিয়ে আসলে এখনও আমাকে শুনতে হয়, আমার শান্তা ম্যাম ক্যারেক্টার, এটা আসলে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল। যেই উপস্থাপনা দিয়ে আমি সবার কাছে পরিচিত হয়েছি, সেই আমি অ্যাক্টিং দিয়ে সবার কাছে ভিন্ন রকম একটা গ্রহণযোগ্যতা পেয়েছিলাম। তো আমার মনে হয় আসলে কন্টিনিউ করা উচিত। এখন এসে মনে হচ্ছে, কারণ আমার প্রচুর নাটকের জন্য তো বলে সময় এবং চরিত্র সব কিছু মিলিয়ে অনেক সময় হয়ে ওঠেনি। এবার আমি রিসেন্টলি একটা নাটক করেছি মাবরুর রশিদ বান্নার ডিরেকশনে, আফটার 8 ইয়ার্স আবার আমি কামব্যাক করেছি। আমাদের মাসুদ সেজান ভাইয়ের সাথে অলরেডি কথা হয়েছে একটা ধারাবাহিক নিয়ে, এছাড়াও আরও বেশ কিছু কাজ নিয়ে কথা হচ্ছে। আশা করছি ব্যাটে বলে সব কিছু মিলে গেলে আমাকে আবারও দেখতে পাবেন। আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসে তারা না এত বেশি মানে উজাড় করে আমাকে ভালোবাসে, তারা আমার মানে ভুলগুলো খুব কম ধরে। সো আমি জানি যে আমি অ্যাক্টিংয়ে খুব একটা বেশি দক্ষ না, কিন্তু আমি চেষ্টা করি ভালোটা দেওয়ার এবং চরিত্রটাকে ধরে তারপরে কাজ করার চেষ্টা করি। তবে হ্যাঁ, চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো তো এখনও করার সুযোগ হয়নি। যদি আমি নিয়মিত হই, ডেফিনেটলি আমি ট্রাই করব চ্যালেঞ্জিং ক্যারেক্টার করার জন্য, কারণ গ্ল্যামারাস আর্টিস্ট হওয়ার চাইতে একজন ক্যারেক্টার আর্টিস্ট হওয়া অনেক বেশি টাফ। সো আমার কাছে টাফ জব অলওয়েজ ভালো লাগে। মঞ্চেও কাজ করার সুযোগটা হচ্ছে প্রথম থেকেই। চলচ্চিত্র ইজ আ বিগ প্ল্যাটফর্ম, বিগ ক্যানভাস, যেখানে আমি আমার নিজেকে অবশ্যই দেখতে চাই কখনো না কখনো। চলচ্চিত্রে আসলে কাজ করার সুযোগ আমার অনেকবার হয়েছে। আই থিঙ্ক লাক বলে একটা ব্যাপার আছে। এর আগে শবনম ফারিয়া এবং আমরা দুজন মিলে মিঠু ভাইয়ের ডিরেকশনে কিন্তু একটা কাজ প্রায় কনফার্ম হয়ে গেছিল, বাট পরবর্তীতে মানে প্রডিউসার জটিলতা এবং পরবর্তীতে আমাদের শিডিউল জটিলতার জন্য সে কাজটা আর হয়নি। এই রিসেন্টলি আবার মিঠু ভাইয়ের সাথে আমি এবং শবনম ফারিয়া দুজন মিলে কিন্তু একটা সিটিং হয়েছে এবং আমরা বলছিলাম যে আমাদের একটা প্রজেক্ট নিয়ে কাজ করা উচিত। তো হোপ ফর দ্য বেস্ট। মিঠু ভাইয়ের প্ল্যান আছে, এখন দেখা যাক। আগে থেকে কিছু বলতে চাচ্ছি না, বাট তারপরে বলে দিলাম মিঠু ভাই, আই এম সরি।